আসসালামু আলাইকুম টিপু ভাই, আমি তোতা। ও আচ্ছা, শোনেন তোদা ভাই, আমার হাতে কিন্তু সময় অনেক কম। জলদি কাম শেষ করে এলাকা ছাড়া লাগবি, বেশি দিন এক জায়গায় থাকা যাবি না। ঠিক আছে, আমিও খুব তাড়াহুড়ো করতেছি, তাহলে বসে কথা বলি। আচ্ছা বসেন। শামসুর অস্তিত্ব বিলীন হয়ে যায়, এটাই আমার টার্গেট। কোনোভাবে এই সুযোগ মিস করা যাবে না। সব নেতা কর্মীর মধ্যে উত্তাপ শুরু হয়ে গেছে, আমরা ফাঁক তালে কামটা সারমো, আপনার কোনো চাপ নাই। ওই চাপ নিয়ে তো মাঠে নামি নাই, তবে আপনার প্ল্যানের মধ্যে একটু ঘাটতি আছে। তাছাড়া আমার চ্যাংরা সামসু কেমনে খাইয়া দিল? অনেকদিন আগে সামসু খাওয়া দেওয়ার জন্য মাঠে নামছিলাম, কিন্তু পারি নাই। এখন যে আমি এলাকা যাচ্ছি, এটা যদি লিক হয়ে যায় তাহলে সমস্যা হবে। শামসু যে শুটার আছে লেক মারছে, এটা আপনার কাছ থেকে প্রথম শুনলাম। মানে এত লাশ আমার বাড়ির সামনে ফেল দিছে। কি যে বিপদ রে ভাই, কখন যে পুলিশ এসে জিজ্ঞাসা করে, খুব বিপদের মধ্যে আছি। কল্পনাও করিনি যে এই পরিকল্পনা লিক হবি। আপনি মিয়া সামসুক চিনে নিনি, ওই আন্ডারওয়ার্ল্ডের কিং আছিল, ওর কাছে খবর যাওয়া কোনো ব্যাপারই না। এগুলো মূলত সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। সম্পর্ক ভালো থাকলে নিউজ এমনিতেই ফ্ল্যাশ হয়। এটা কেটে ফ্ল্যাশ করছে সেটা আমার ভালো করেই জানা আছে, কারণ ছাড়া এই কাম কেউ করে নাই। মনে মনে কাউকে দোষ দিয়ে লাভ নাই। আমি যেটি আছি অলরেডি পুলিশের এটা জানা জানা ভাব হয়ে গেছে। সামসু এটা আগেই টের পেছে। আন্ডারওয়ার্ল্ডের লোক, মিসাই মিসাই তো আর এলাকা ঢুকবি না। পরিবেশ গরম, তাড়াতাড়ি কামটা করে চট্টস করে পালানো লাগবে, তাছাড়া সবারই বিপদ। মনে রাখেন, আমি যে চিন্তা করছি সামসু আর পুলিশও কিন্তু ওই চিন্তাই করছে। এখন শামসুর গতিবিধি সম্পর্কে কন, কুটি যায় কুটি থাকে? শামসু সকালবেলা বাড়ি থেকে বাই হয়, আর অফিস হচ্ছে 3টে। একটা খাজা মার্কেট নিচে, আর একটা বটতলার মোড়ে, আর একটা স্টেডিয়ামের পাশে। একটা হাসপাতালের কাজ করতেছে, মাঝে মাঝে ওখানেও বসে। তবে খাজা মার্কেটের নিচে যে আন্ডারগ্রাউন্ড আছে, ওটি রাত করে প্রত্যেক দিনই বসে। আপনি লোক লাগান, সুযোগ বুঝে ওই জায়গাতেই কাম ছাড়মু। এই বাগান বাড়ির থেকে যেদিনই বাড়ামু, কাম ছেড়ে সেদিনই চলে যাবো। ছেলে পেলে টহলও বেড়ে দেন, সূক্ষ্মভাবে যাতে কাজ করে। ঠিক আছে ভাই, আপনি অস্থির হয়েন না, আপনাকে সব সুযোগ তৈরি করে দেবো, আর পুলিশের কোনো ঝামেলা নাই। শুধু এই কথা মনে রাখেন, শামসুর শত্রু আমি একা না, এই গ্রামের 80% লোক। ভাগ বুঝে মানুষের মধ্যে শুট করলে তাও আপনি কেউ কিছু কবি না। আরে ভাই, আপনার কাজ আপনি করেন তো, বাকিটা আমি দেখতেছি। এই ডনে, ভাইয়ের জন্য সব বন্দোবস্ত করছো নাকি বে? হ্যাঁ ভাই, যেভাবে করছিলেন ওইভাবেই করছে। মমইন থেকে বড় দুধে নিয়ে যাচ্ছি, আর ওটা রেডি আছে, কোয়া মাত্রই চলে আসবে। তাহলে ভাই আপনি রুমে যায় বিশ্রাম নেন। তোতা ভাই, আবারও করছি, বেশি সময় কিন্তু পাওয়া যাবে না। যা করার তাড়াতাড়ি করবেন। শামসু বাদে অন্য কেউ লোক হলে এত চাপ নিলাম নি না, 4-5 দিন রিল্যাক্স করে তারপরে কাম ছাড়লাম নি। চিন্তা করেন না ভাই, আমি অতি তাড়াতাড়ি একটা সোর্স বাই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রুমে গেলাম। ক্যারে জাঙ্গির কুটি রে, ও কেমন গতকাল থেকে দেখিচ্ছি না। জাহাঙ্গীর কি হাবিব ভাইয়ের বাড়িতে গেছে নাকি? ফোনও তো বন্ধ দেখিচ্ছে। জাহাঙ্গীরের কোনো দরকার আছে? শামসুর গতিবিধি জানা লাগবে, তাড়াতাড়ি পলাবান সেট করে। গতিবিধি কি লক্ষ্য করা লাগবে? খাজা মার্কেটের নিচে গেলেই অক পাওয়া যাচ্ছে। 100 শিওর না হয়ে টিপু সুলতানের বাই করা যাবে না, ওই বাই হয়ে কাজ ছেড়ে চলে যাবি। বুঝিস না, আন্ডারওয়ার্ল্ডের মাল, এগের তো পুলিশ অন্য হয়ে খুঁজিচ্ছে। ঠিক আছে ভাই, আমি আর জাহাঙ্গীর আজকে মাঠে নামবুনি, দেখি কত রাত পর্যন্ত ওটি থাকে। আচ্ছা নামিস, আর মেহমানদারিতে কোনো কমতি হয় না, এর কিন্তু বাইরে তাও আছে। যে কয়দিন থাকবি মালের উপরে থোয়া লাগবি, মালের যেন কোনো কমতি না হয়। সমস্যা নাই ভাই, আমি মামুনের সাথে কথা বলে রাখছি, ফুরিয়ে যাওয়া মাত্রই পেটে দিবে। ঠিক আছে, আপাতত এই জায়গা থেকে ভালো করে ডিউটি করে, এসব কথা তান তিন কান না হয়। কারো উপরে কোনো বিশ্বাস নাই, এবার যদি প্ল্যান সাকসেস না হয় আমরা সব কিন্তু মার্ডার হয়ে যাবো। তাহলে থাকে, আমারে না হাবিবের বাড়ি যাওয়া লাগবে, খুব কেমন ফোন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর ফোন দিলে রিসিভ করেন। শালা হারামজাদা আমার মান সম্মান সব শেষ করে দিল। কতগুলা মানুষের মধ্যে শামসু কি কথাগুলো কলো, লজ্জে মনে হয় আমি মরে গেছি। ছোটবেলা থেকে তো কত কষ্ট করে মানুষ মান করছি, তার প্রতিদান এই দিল। শয়তানের ফাঁদে পড়ে এই ভুলটা হয়ে গেছে, চাচা আমাকে ক্ষমা করে দেন। এখন থেকে আপনি যেটা করবেন সেটাই শুনবো, তাতে যদি কোন ডিভোর্স দেওয়া লাগবি তাও আমি রাজি আছি। লম্বা মেসেল দেখছো আর পাগলা হয়ে গেছে। এই স্যাটের বেলা এখন ছেড়ে দিবে গেলে 10 লাখ টাকা লাগবি। টেকা কি বলদের গোয়াতে পরে, এই যে সারাদিন ধরে দাবাদাবি করতেছি তাও টাকা গোছাবার পারতেছি না। এমন একটা অকম করলো, এক সিগনেচারে এখন 10 লাখ টাকা গুনে যাও, আর কত মক ব্যবহারে ফেলাবো রে। চাচা আমার সাথে কেউ রাজনীতি করছে, আমি ওইটা অনেকবার গেছি, কিন্তু বাইরে থেকে কেউ লাগিয়ে দেয়নি। এই সহজ জিনিস বুঝিস না বে, এগুলো শামসুগের কাম। টুক যে হাজির করিনি তার খুব শামসু লিয়ে আছে, তার প্রতিশোধ এখন এসি কোন বুদ্ধি দিল। যেভাবে অত্যাচার করা শুরু করছে, মনে হয় না এই গদি আর বেশি দিন টিকে রাখবার পামো।
ওই চুদির ভাইক মেরে হেললেন, তাহলে আপনার গদিলে টেনশন করা লাগবে না, কমসে কম 10 বছর গদিতে থাকতে পারবেন। তোর বুদ্ধিলে আমার চলা লাগবি, আমি নিয়ত করছি তোকে আগে বিদেশ পাঠামু, তারপরে শামসুর সাথে লাগবো নি। ঘোড়ার এমন চাল দুমু, তারপর শামসু বুঝবি নি যে ওস্তাদের মার শেষ সাথে। হ্যাঁ হ্যাঁ চাচা, অস্ট্রেলিয়া বড় মামার কাছে পেটে দেন। কোন দেশে পাঠামো সেটা পরে, আগে তুই ডিভোর্স করে লে। আর ওই নষ্টমী এক দেখলে আমার গায়ের রক্ত খালি সিটে সিটে উঠতেছে। যা আমার চোখের সামনে থেকে যা। আমাদের পরিস্থিতি কিন্তু ভালো নয়, স্যারে মোরে শত্রুতে ভরে গেছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমাদের উপর আক্রমণ করবে এত বড় সাহস কার ওস্তাদ? আন্ডারওয়ার্ল্ডের মাস্তান ঢুকছিল এলাকা ধামাক মারার জন্য, তার মানে উপরের লাইন লড়সড় হয়ে গেছে। সুইডেন আসলাম বারবার ফোন দিয়ে করছে, এলাকার মধ্যে যে কোনো সময় গ্যাঞ্জাম পাকতে পারে। সাহস দুঃসাহস পরের কথা, শত্রু পক্ষে কখনো দুর্বল ভাবা যাবে না। তাহলে বাড়ির পুলিশ প্রোটোকলের ব্যবস্থা করেন, আপনার সাথে তো এসটির ভালো সম্পর্ক। পুলিশ প্রোটোকল দেওয়া যাবে না, তাতে করে সব গুম্বর ফাঁস হয়ে যাবি। শুটার আসলে যে মারছি তাগলে উচিত তদন্ত করছে, কালকে ডেকেলে অনেক পেশালি হলো। আপনি থানার যা সব স্বীকারোক্তি দেন, ওই তো ক্রস ফায়ারের আসামি ছিল, বরং আপনাকে আরো পুলিশ পুরস্কৃত করবি। হাসান ভাইয়ের সাথে আমার কথা আছে, দীর্ঘদিন ধরে বলে পুলিশ খুঁজছিল কিন্তু খুঁজে পায়নি। পুরস্কার পাওয়া তো বড় কথা না, পুলিশে কারো বুঝন লাগবে যে এলাকার যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর তোরা এলাকার মধ্যে দেখে শুনে চলাফেরা করিস, আর যার যার সোর্স আছে মাঠে নামে দেশ। সব থেকে বড় ভুল আসছিল ছবিকে কেমবে বানান। শালা ক্ষমতার চেয়ারে বসে পাল্টি লিছে, আপনি যদি অর্ডার দেন শালাকে এখনই ফেলে দিই। এখন মাথা গরম করে কোনো কাজ করা যাবে না, এমপির যদি কোনো ক্ষতি হয় সব দোষ আমাদের উপর আসবি। এই জন্য বুঝে শুনে টেকনিকে কাজ করা লাগবে। জিনিসপাতি যা আছে সব কাছে রাখবো, আন্ডারওয়ার্ল্ডের একজনে খাইয়ে দিছি, যে কোনো সময় আক্রমণ হতে পারে। এলাকার যখন এই পরিস্থিতি, তাহলে এই সুযোগে সব বেইমানকে সানডে মানডে ক্লোজ করে দিই। এ টেরা গোল্লাগের এলাকার উপর কড়া নজর রাখবার কর, যার 19-20 দেখবো তাক খপ করে ধরবো। আমি একটা কাজ করছি, মিজানেক দলে আনার কোথাকে গুপ্তচর বানাছি, এতে করে শালাকের একবার ভিতরে খবর পাওয়া যাবে। ফটিকে একটু ও মিজান বাইরের থেকে তালা দিয়ে সামাদেক ফোন দিছিল। সাবাস, মিজান তো সে সেনা হয়ে গেছে, অগের মধ্যে থাকা জানি বড় ধরনের গ্যাঞ্জাম পেকে দেয়। হ ভাই, সেই বিষয়ে আমি কছি। ওস্তাদ, আপনি এখন থেকে একা একা কোথাও যাবেন না, আমরা আপনার সাথে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম শামসু। ওয়ালাইকুম আসসালাম। আরে মাস্টার সাহেব দাঁড়িয়ে আছেন কে? ভিতরে এসে বসেন। আচ্ছা বসতেছি। এ তোরা এখন ভিতরে যা। এলে কি শুরু হচ্ছে শামসু এলাকার মধ্যে? তো তার বাড়ির সামনে বলে লাশ পাওয়া গেছে, তাও বলে আন্ডারওয়ার্ল্ডের মাস্তান। ওই শালা লাশ এটি কিনকে বেরাইলো। সেই বিষয়ে তো আমি কিছু জানি না, এটা পুলিশের দায়িত্ব। 2 দিন হলে বলে তদন্ত করেছে, এখনো কোনো তথ্য পাইনি। তবে এলাকার পরিবেশ গরম, সাবধানে চলা লাগবি। তা না হয় থাকলাম, এদিকে শুনলাম আমাদের বইক বলে ফটিক বাইর করে নিয়ে গেছে। পাইলে তো লিয়ে জানি, ঘরের মধ্যে আটকে রাখছিল। পরে সামাদ ফোন দিল, আমি যাই 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করে দিছি। তে 3-4 দিন কুন্টে আসছিলেন, নেতা হওয়ার পর আমার খোঁজ খবরই নাই। শরীরের অবস্থা তো ভালো না, তাই ঢাকাত গেছিলাম চেক আপ করাবার। রাতেই ফিরছি, সকালে উঠেই আসলাম তোমার সাথে দেখা করবার। সামান্য মার্দা বেতার জন্য ঢাকার যাওয়া লাগে, টাকা পয়সা বেশি হলে যা হয়। জনগণের উপকার করার চেষ্টা করেন, নিজের পকেট ভরানোর ধান্দা করেন না। হাবিবের উপরে না নজর রাখেন, ওই কি কাজ কাম করিচ্ছে নাকি টাকা মারে খাচ্ছে? না না, ওই সুযোগ দেব না, মরে যাবো তাও অন্যায়ের সাথে আপোষ করবো না। এখন এনা শক্ত হওয়া লাগবে। ওরা 3 জন বলে এক হচ্ছে, সে কোনে নিউজ পেলাম গভীর ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে। ফের পাগলা, ওই সাহস পাবি না, এটা তোমার ভুল নিউজ। তা উপজেলা নির্বাচনের কি করলে? কবে থেকে মাঠে নামবে? পান্না চেয়ারম্যান তো অলরেডি মাঠে নামছে। প্রচারণা চালাক, আমরা কয়েকদিন পরেই নামি। তে ভাই আমার তো এখন ওটা লাগবে, রূপা বারবার ফোন দিচ্ছে, সেই সকালে বাড়াছি। তা চলো, তোমাকে নেমে দিয়ে থুয়ে আমি ব্যাগ চলে যাবনি। এটা রে, গাড়িটা বার কর। কেরে জাঙ্গির, এত রাতে এটি বসে থেকে কি চিন্তা করিস? যা করি করি, তোমার কত কল লিখবি কে? তুমি যেই কামে যাচ্ছিলে সেটি যাও। এখন করলে মাথা মোতা ঠিক নাই, কিছু করলে কও, না হলে সরোয়ের থেকে। কি ব্যাপার রে, তো কি এমন করলাম যে তেলে বাগুনে জ্বলে উঠছো? 2 দিন আগেও তো ঢিল আসলো, খারাই এত টাইট হলো কে? সেগুনে কোনো কাম করছো নাকি? থাকলে ক, খালি দোকানদারি করে পোষাচ্ছে না। জিনিসপাতির যে দাম, সাইড কামাই না থাকলে কি এই সময় চলা যায়? আমরা যে এই কাম করি, তুমি কি সেই কামে লোড নিবার পারবে? এখনই যদি কই গোল্লাক ধরে মার, তাহলেই তো কাবাকে বিউটা যাবি। তোরা যে লিয়াসু করে চলিস সেটা আমি আগে থেকেই জানি। কাজ মানে যে মানুষের মারা, সেটা তো কই নাই। কোনো সেটিং এর কাজ আছে নাকি সেটা ক।
তুই গোল্লা ফটিক এরা আমার ভাই ব্রাদার, তোকে কে মারমু? আর সামনে আমি নির্বাচন করবো, তোকে সকলির দরকার আছে। সেই আশা তুই গুলেখা আমাকে প্যানেল থেকে একটা ভোটও পাবো না। উনকে সাকি বেড়া লাভ নাই, আমরা পরিকল্পনা করছি আমাকে প্যানেল থেকে ডন ভাইক দাঁড়িয়ে দিমু। তোক যদি সিপিত না তুলি আমার নামও ঘুষি দাঙ্গিন না। আজব কথা রে, কালকেই তুই ভালো আছিলু, আজকে কি এমন করলাম এত রাগে আছো? তোর সাথে বহুত হিসাব আছে, এখন ওগুলা করার সময় নাই। তুই কুড়ি যাচ্ছ যা তো। এ তুই এটি কিসের দালালি করছু? এক সোয়ারের দাঁত সব ফেলে দেবো। কে ভাই, আমি আবার কি করলাম? ফোন বন্ধ করে তুই এটি কি করিস? তোর কাম নাই? 1 ঘন্টা ধরে তো খুঁজিচ্ছি। ফোনে চার্জ নাই, সে জন্য বন্ধ হয়ে গেছিল। তে চলেন, কি কাম করা লিখবি? কি কাম করা লাগবে? তোকে এখনই কল লাগবে, আমার সাথে চলে তাহলেই বুঝতে পারবো নি। এ ডন, তোরা কুড়ি যাবো, তোকে সাথেই যাবো, আজকে রাতে আর বাড়ি যাবো না। এ তোমার যাওয়া লাগবে না, তুমি বিবাহিত সেংরা গেলে খালি বাড়িতে ফোন দিবি নি। আর হামাঙ্গে এলা পার্সোনাল কাম আছে, সেংরা মাসের মতো জিদ ধরো না, তুমি বাড়ি চলে যাও। কয়টা টাকা কামাই করেছিলাম তার হলো না, তে থাকো তাহলে গেলাম। এ জাহাঙ্গীর, আমার বাল্যকালের বন্ধু খুব অভাবে পড়ছে, 500 টাকা দিত। যে মানুষ বাকি খেলে টাকা দেয় না, তাই এমনি এমনি 500 টাকা দিবে চাচ্ছে, ঘটনা কি? থাক জাহাঙ্গীর, টাকা তো লাগবে না, আমি চলে গেলাম। যা যা তাড়াতাড়ি চলে যা, মেলাক্ষণ হলো খালি পেঁচাচ্ছু। তোর ব্যবহার এত খারাপ করে? এই তুমি, এই তুই। তোর থেকে আমার ব্যবহার শেখা লিখবি, মাথা মুতে এমনি হট আছে শহরের থেকে। ডন ভাই চলেন তালে। যা, তোর সাথে থাকবই না, তোর জন্য আমার ঘাটে ঘাটে অপমান হওয়া লাগিচ্ছে। আমি কি বিয়ে করবার চাচ্ছিলাম? তুমি তো সিন ক্রিয়েট করে বিয়ে করলে। কতবার কইলাম চলে যাও, সমস্যা, তুমি কোনো কথাই শুনলে না। আমার আসলে কপাল খারাপ, তোর পাল্লাত পরে আমার জীবনটা নষ্ট করলাম। গার্লসের কত মেয়ে আমার পিছনে লাইন দিয়ে আছে, গোবরের মধ্যে যা জিউ দিলাম রে, এখন খালি গন্ধ বাড়াচ্ছে। যা হওয়ার হয়ে গেছে, রায় তো অনেক হচ্ছে, শুয়ে পড়ো। যা, তোর সাথে কে ছুটবো? এই ফটিক তোর সাথে জীবনে ছুটবি না, তোর জন্য আজকে আমাকে থাপ্পড় মারছে। মাই আপনি অনেকদিন পর দেখে এই ভাল লাগিচ্ছে। মনে অনেক কষ্ট, 8টা মাস জেল খাটলাম, কোনো শালার বেটা খোঁজ নিল না। লাস্টের 3 মাস পিসিত কোনো টাকা আসে নাই, সায়া চিন্তা খাসি। মুসি কালামের গা টিপে দিয়ে সায়া চিন্তা বিড়ি খাওয়া লাগছে। অনেকদিন অনেক তো দেবেন না দিলাম, কিন্তু মঙ্গনার জন্য না লাগার কারণে আর যা হয়নি। তবে ডন, জাহাঙ্গীর, ফটিক সবাইকে দেবের করছিলাম, অনেক কেউ যায়নি। দূর বে, মিশা এক কথা কইস না, তুই তো সবে মাত্র গ্রুপ পাল্টালু। তলে তলে অনেকদিন অলে অগরের সাথে লাইন লেগে রাখছিলাম, একটু সামনাসামনি গোলনাগরের সাথে করছি। আর জাহাঙ্গীর মাইন সাথে আনিল সবচেয়ে ভালো সম্পর্ক, প্রতি রাতেই আসর বসাছি। তে ভাই এক স্টিক আছে, হবি নাকি? লাগা আর দেরি করিস না, মাথা একটু ঘুরাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে তো দাদারে আসো কে? বসে। আচ্ছা ভাই, বসতেছি। এতবার ফোন দিচ্ছেন, জরুরি কোনো খবর আছে নাকি? তুই কোনো মানুষ হলুবে, এতবার ফোন দিয়ে ফোন রিসিভ করিস না কে? এমনি এমনি তো আর ফোন দিচ্ছি না। শফিক তো সামসুং মারার জন্য রাজি হয়েছে, আজকে 3 জন মিলে বসে একটা ফয়সালা করবো। আপনারা যে কি ফয়সালা করবেন সেটা আমার জানা হয়ে গেছে, খালি খন কাজ করেন না। তে কি প্ল্যান করবেন চাচ্ছেন? কিভাবে মারবেন, নাকি আপনারা এটাক দিবেন? আমরা কে মারমু বে? প্রশাসন দিয়ে একটা সিস্টেম করে মারমু। প্রশাসন দিয়ে কেমনে মারবেন? ব্যাপারটা তো মাথায় ঢুকিচ্ছে না। শফিকের সাথে র্যাবের খুব ভালো সম্পর্ক, অক তুলে নিয়ে যায় গুম করে মেরে ফেলে দিবি। আর অগরে দিয়ে এই কাম করে নিলে কোনো চাপ থাকবি না। কাজটা যদি প্ল্যান মতো করতে পারি তাহলে সাপও মরবি, লাঠিও ভাঙবি না। আপনাদের এই সিনেমার গল্প ভাল লাগলো না? র্যাবেক ঠিক করলেন, তুলে নিয়ে যা গুম করলো, এতই সহজ? এগুলা ভুয়া গল্প আপনি কেড়ে শোনাছে, বুড়ো জিন। হায় রে, তুই কোনো পছন্দই করলু না, শোনা মাত্র উড়ে দিলু। বললে মাস্তান মুস্তান ঠিক করা যাবি না, হুট করে শামসুর কানের যাবি, তার চাইতে এই লাইনই ভালো। উল্লে রাজনীতির খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন ডিজিটাল যুগ, সিস্টেমে কাজ করা লাগবে। তুই বে আসলেই বেশি বুঝিস। শফিক যদি ওই লাইনে কাজ করতে পারে তাহলে সাথে থাকতে সমস্যা কি? শুধু এইটুকু মনে রাখবো, অগরে দিয়ে কাম করে নিলে চাপ সারে রিল্যাক্সে থাকা যাবে। তাই মাথা গরম না করে ঠান্ডা মাথায় ভাবে যে কিভাবে শামসুক খাওয়া দেওয়া যায়। আচ্ছা চলেন তাহলে চাচার কাছে যাই। কাম হোক বা না হোক, ডাকছে, হাজিরা তো দেওয়াই লাগবে। আচ্ছা চলে। হাসান, কি অবস্থা? কাজের প্রোগ্রেস কত দূর? কোনো তথ্য পাইলা? বিকাল থেকে তো তাকে ফোন দিচ্ছি স্যার, ওই তো ফোনই রিসিভ করে না।
ফোন রিসিভ করে না তাহলে আর বাড়িতে যাবার পারেন না আপনারা? যে স্পোর্টে মার্ডারটা হয়েছে ওই জায়গার সিসিটিভি ফুটেজ কি সংগ্রহ করছেন? বেশ কিছুদিন হলো সিসিটিভি নষ্ট, খালি শো করে থুছে। আমরা ম্যানেজারের সাথে কথা কয়ে যা জানতে পারছি, বারে সিসিটিভি থাকলে কাস্টমার কম আসে। থানার সবাক অ্যালার্ট করে দিবেন, যেহেতু শহরের মধ্যে একটা শুটার মরছে, আরো ঢুকতে পারে। শামসু আমাকে বারবার ফোন দিয়ে করছে এলাকার মধ্যে নতুন করে কোনো ঝামেলা হতে পারে। স্যার আমার তো মনে হয় শামসুই এই মারারটা করছে, না ছাড়া এই শুটারেক মারার মতো কোনো প্লেয়ার এই শহরে নাই। আন্দাজের বসে কিছু কোয়া যাবি না, আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই। রাত করে টহল পুলিশ বাইরে দেন, আর শামসু তথা শফিক একের পিছে সাদা পোশাকধারী পুলিশ লেগে দেন। শামসুর পিছনেও লেগে দেবো স্যার। ঢের মিয়া কিসের শামসু, এলাকার পরিস্থিতি খারাপ, চাকরি টেকাই কঠিন হয়ে গেছে। উপর থেকে করার নির্দেশ, একটা লোক যদি মারা যায় তার জবাবদিহি তো আমাদেরই করা লাগবে। এই 1 মাসে 18 জন লোক মরছে, এসপি স্যারের কাছে যাওয়াই যা পানিশ করে দিচ্ছে। আজকের মধ্যেই তো তার থেকে স্টেটমেন্ট নিবেন, ওই কি এমপি মন্ত্রী হচ্ছে জগ পাওয়া যাচ্ছে না। সামান্য পাতি নেতা, কিন্তু আর ভাবসাব দেখলে মনে হয় কোটিকার কোন লাট সাহেব। ওকে স্যার, তাহলে আমি ফোর্স নিয়ে এখনই বাড়ালাম। এটি বসে না থেকে শফিকের সাথে দেখা করে আসি, দেখি কোনো নিউজ পাওয়া যায় নাকি। স্যার যে কোনো সময় ফোন দিবার পারে, তথ্য না দিবার পারলে আবার ধারবিনি।